গল্প শেষ ট্রেনের প্রেমপর্ব ৩। মুখোশের আড়ালে ট্রেন রাতের আধারে ছুটে চলছে। তানিয়া জানালার দিকে তাকিয়ে থেকেও যেন ভিতরের কল্পনায় ডুবে আছে। রাহাত তার পাশে চুপচাপ, অথচ মনটা কথা বলতে চাইছে এমন কাউকে নিয়ে, যার ছায়া এখনো বুকের ভিতর ঘুরে বেড়ায়। একসময় রাহাত জিজ্ঞেস করল, আপনি বললেন খুলনায় কিছু বদলে যাবে। কি সেই বদল? তানিয়া একটু সময় নেয়, তারপর নিচু গলায় বলে, বিয়েতে যাচ্ছি, কিন্তু পাত্রকে একবারও দেখিনি। রাহাত চমকে ওঠে, মানে এখনো দেখেননি? না। তানিয়া হালকা হেসে বলে, পারিবারিক পছন্দ। আম্মু বাবার মুখের দিকে চেয়ে রাজি হয়েছি। আমার ছোটবেলার বন্ধুর বড় ভাই। ফোনে কথা হয়েছে, কিন্তু দেখা হয়নি। রাহাত যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না। তানিয়া হঠাৎ প্রশ্ন করে, আপনার প্রেমটা শেষ হয়ে গেছে? রাহাত মাথা নিচু করে, শেষ না, ফুরিয়ে গেছে। ভালোবাসা ছিল, কিন্তু বিশ্বাস ছিল না। সে ভেবেছিল আমি তার যোগ্য নই। তাই একদিন ফোন করেই বলল, তোমার মতো মানুষকে জীবনসঙ্গী ভাবতে পারি না। তানিয়া চুপচাপ শুনে, তারপর হঠাৎ বলে, সবাই ভুল বোঝে, কিন্তু কেউ যদি অপেক্ষা করতে জানে, তখন অনেক কিছু বদলানো যায়। রাহাত তাকায় তানিয়ার দিকে। তানিয়ার মুখে রহস্যময়ী এক শীতল আলো, ঠিক যেন একটা মুখোশের আড়ালে চাপা কষ্ট লুকানো মুখ। ঠিক তখনই ট্রেন একটা স্টেশনে থামে। একটা ছেলে উঠে আসে তাদের বগিতে, হাতে এক গুচ্ছ ফুল আর একটা খাম। রাহাত খেয়াল করে, তানিয়ার চোখে ভয় জমে গেছে। কে এই ছেলে? এই খামে কি আছে? আর তানিয়ার মুখে সেই অচেনা আতঙ্ক কেন?